এক্সারসাইজ করতে বলি। খাওয়া কন্ট্রোল তো আছে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। তো শুধু ওষুধ খেলেই হবে না, ওষুধের সাথে সাথে এক্সারসাইজটাও এবং খাওয়া দাওয়া তো আপনাকে কিন্তু ঠিক রাখতে হবে সুস্থ থাকতে গেলে। তো আরোগ্য মন্ত্রে বলেছিলাম রোগের বিপরীতে যাওয়ার প্রচেষ্টা, তো তার মধ্যে শুধু ওষুধটাই সব কিছু নয়। ওষুধ খেলে শুধু হবে না, আপনাকে এক্সারসাইজ করতে হবে এবং খাবার দাবারটা ঠিক ভেবে খেতে হবে, তবে আপনি সুস্থ থাকতে পারবেন। ঠিক আছে? তো একটা হাততালি হোক ডাক্তারবাবুর জন্য, অনেক ভালো করে মিলিয়েছেন। ধন্যবাদ ডাক্তারবাবু। কতক্ষণ মেডিটেশন ম্যান্ডেট বলবেন পেশেন্টের জন্য? মেডিটেশন বা হাঁটা করা কত কিলোমিটার? মেডিটেশন খুব উপকারী জিনিস যদি আপনি মেথডিক্যালি করতে পারেন। মেডিটেশন মানে হচ্ছে যোগারই একটা পার্ট। তো তাতে কি হয়, এই যে সুগার বা প্রেশার দুটোই না শারীরিক পরিশ্রমের সঙ্গে সঙ্গেও আমাদের ভেতরে যে হরমোন লেভেলগুলো আছে, যে হরমোনগুলো কেমিক্যালগুলো আমাদের শরীরে প্রেশার সুগার নিয়ন্ত্রণ করে, সেইগুলোকে এই মেডিটেশনের মাধ্যমে অনেক কন্ট্রোল করা যায়। আমাদের নার্ভগুলোকে কন্ট্রোল করা যায়, হরমোন সিক্রেশনকে কন্ট্রোল করে। মেডিটেশন খুব ভালো জিনিস। অ্যাটলিস্ট 20 মিনিট থেকে 30 মিনিট সারাদিনে করলেই ভালো। কিন্তু সেটা কারোর কাছে প্রথম না একটু শিখবেন। এখন তো শেখার কোনো লোকের কাছেও শিখতে পারেন। এখন ইউটিউব জাতীয় অনেক রকম মিডিয়াতেও এগুলো দেখায়। ভালো করে শিখবেন। এবং মেডিটেশনের মেন কাজ হচ্ছে মনটাকে, আপনার মানসিক চাঞ্চল্যকে কন্ট্রোল করা। বলা খুব সহজ, কিন্তু কন্ট্রোল করা খুব কঠিন। মেডিটেশন করতে বসে আপনি ভাবছেন যে আজকে ব্যাংকে যেতে হবে বা আজকে অমুকের তো আসার কথা, তাহলে মেডিটেশন হলো না। মেডিটেশন মানে হচ্ছে পুরোপুরি শরীর মনকে কন্ট্রোল করা। ঠিক মতো যদি করতে পারেন খুব উপকারী। শুধু সুগার প্রেশারের ক্ষেত্রে নয়, অনেক রকম রোগের ক্ষেত্রেই খুব উপকারী। এই যে আগেকার দিনের যোগী, যারা বড় বড় যোগী ছিলেন, বহুদিন দীর্ঘজীবী হতেন, তো তাদের দীর্ঘজীবী হওয়ার মেন কারণ হচ্ছে তাদের সংযত জীবন আর এই মেডিটেশন। তারা তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, স্নায়ু সমস্তগুলোকে যোগের মাধ্যমে কন্ট্রোল করতে পারতেন, যার জন্য তারা অনেকদিন দীর্ঘজীবী হতেন, সুস্থ থাকতেন। আর ওয়াকিংয়ের ব্যাপারে বলি, অন্তত 8 ঘন্টা হাঁটুন, 8 ঘন্টা থেকে 45 মিনিট হাঁটুন। আর খুব যে দৌড়ে তাড়াতাড়ি হাঁটতে হবে, একদম হাঁপিয়ে যেতে হবে তা নয়। কিন্তু হাঁটার এক একজনের, ধরুন অনেকের আর্থ্রাইটিসও আছে আপনাদের, সেই হাঁটু ব্যথা হচ্ছে, তা সত্ত্বেও জোরে জোরে হাঁটছেন, তা দরকার নেই। নিজের শরীরে কষ্ট হচ্ছে না, অথচ একটু ঘাম ঝরছে, এমন হাঁটবেন যাতে মিনিমাম ঘাম ঝরে। হাঁটতে বেরোলে দেখা হলো প্রতিবেশীর সঙ্গে, কী রে তোর ছেলে এখন কী করছে বলে 10 মিনিট দাঁড়িয়ে গেলেন, সেটা হাঁটা হলো না। হাঁটা মানে হাঁটা, মন দিয়ে হাঁটা। কেউ যদি রাস্তায় দেখা হয়, কি যে ভালো আছিস, হ্যাঁ ভালো আছে বলে আবার হাঁটতে শুরু করবেন। আর অন্তত পক্ষে 8 ঘন্টা হাঁটবেন। আর ইউজুয়ালি আমরা বলি 15 মিনিটে 1 মাইল, এই রেটে হাঁটা। মাইল হিসাবে না, কিলোমিটার নয়, 15 মিনিটে 1 মাইল, এটা একটা রেকমেন্ডেশন। এটা কিন্তু সাধারণ ফিট লোকের জন্য। যদি কারোর আর্থ্রাইটিস থাকে, সে অত জোরে করতে পারবে না, কারণ হার্টের রোগ আছে, অত জোরে করতে পারবে না। শরীরকে কষ্ট দিয়ে করবেন না, কিন্তু হাঁটবেন আর এনজয় করে হাঁটবেন। অনেকে আমাদের বলেন যে আমি তো অফিস থেকে যাতায়াতের পথে অনেকটা হেঁটে আসি, স্টেশন থেকে হেঁটে আসি, বাজার থেকে হেঁটে আসি, পথে হাঁটি। অনেক মায়েরা বলেন যে বাচ্চাকে স্কুলে নিয়ে যাই, তখন তো হেঁটেই যাই, তো হাঁটাই হয়। সেই হাঁটাটা কিন্তু অতটা উপকার হয় না, কেননা সেটা হচ্ছে আন্ডার টেনশন। মানে আপনি একটা টেনশনের মধ্যে হাঁটছেন, আপনাকে পৌঁছতেই হবে, একটা টার্গেট আছে। সেই হাঁটাতে অতটা বেশি শারীরিক উপকার হয় না, বরং তাতে অনেক সময় ক্ষয়ই হয় টেনশনের জন্য। হাঁটবেন বেশ মনটাকে শান্ত করে। সেটাও বলার জন্য, বোঝানোর জন্য বলি একটা উদাহরণ দিয়ে। দেখবেন বাবা রেগে যাবে বলে পড়তে বসা আর নিজের ইচ্ছায় পড়তে বসার মধ্যে নম্বরে একটু পার্থক্য। বাবা রেগে যাবে বলে পড়তে বসলেও পড়া হচ্ছে, কিন্তু ঠিক আছে। আর নিজের তাগিদে পড়তে বসলে একটু নম্বর বেশি হবে, নম্বর পাবেন, একটু বেশি পাবেন। তো সেটা এনজয় করে হাঁটবেন। কোনো কাজের উপলক্ষে হাঁটা, সেটা তো আছেই তার সঙ্গে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। তো একটু ডাক্তারবাবু থেকে কোশ্চেন করার আগে, আমরা কেন এই আরোগ্য মন্ত্র এটা
করতে গেলাম, কেন প্রয়োজন পড়লো এবং কত মানুষের ইম্প্যাক্ট হলো, একটু আমরা আপনাকে একটু দেখাই যে মিস্টার গিরিশ আগরওয়াল এবং সিদ্ধার্থ গাড়িয়া এই জেনুয়েল ওরা বোম্বে আইআইটি থেকে পড়াশোনা করেছিলেন। বোম্বে আইআইটি থেকে পড়াশোনা করার পরে ওদের হলো যে না, চাকরি জীবনটা ভালো লাগছে না, সমাজের জন্য কিছু করব, সমাজের জন্য কিছু করব, যেখানে অ্যাটলিস্ট আমার সোসাইটির জন্য কিছু করব। আজকে যদি আপনারা এখানে এসেছেন, যদি কিছুটাও জিনিস জানতে পারেন, আমি বলবো অ্যাটলিস্ট আপনার পাশের বাড়ির মানুষটাকে একটু আপনি সেই আপনার জানা জিনিসটাকে একটু শেয়ার করবেন। তো এই মানুষ দুটো শুরু করেছিলেন 2017 সালে, যারা বোম্বে আইআইটি থেকে পাস আউট করার পরে 25 লক্ষ মানুষের কাছে কিন্তু এই সেবা আমরা পৌঁছতে পেরেছি, আমরা একটু দেখব। এবং সঙ্গে আমরা 800 কোটি টাকা মানুষের কিন্তু সাশ্রয় করেছি এবং 350 লোকেশন, প্রথমে শুরুতেই বলেছিলাম 350 লোকেশন থেকে আমরা অপারেট করছি। এই যে করা হলো, কিভাবে করি, ছোট ছোট সেমিনার, ছোট ছোট হেলথ ক্যাম্পের মাধ্যমে বলেছিলাম কিভাবে করি, একটু আমরা ভিডিওতে দেখে নেবো যে কিভাবে, যেরকম আজকে এখানে হচ্ছে ঠিক সেরকম মাধ্যমে দেখে নিই। তো এরকম সেমিনারের মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদের কাছে পৌঁছানোর জন্য। তো ডাক্তারবাবু একটু আমি চার্টটা বার করে নিই, ততক্ষণ আমি ওনাদেরকে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা জিনিস জানাই, এই যে আমরা ডাক্তারবাবুর কাছে জানলাম বা জানবো এখনো যে স্বাস্থ্য কিভাবে ভালো রাখতে হবে। তো এই স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি আমি বলেছিলাম যে সুখময় জীবনটা কিভাবে থাকবে। তো সেটার জন্য আমি আপনাদেরকে বলি, ডাক্তারবাবু পরিচয় হলো প্রথমে, এরপরে আমরা আপনাকে সুখময় জীবনের ব্যাপারে বলবো যে কিভাবে আনন্দ থাকতে পারবেন, টাকা কিভাবে সাশ্রয় করতে পারবেন, এবং সঙ্গে আপনার মাসিক ওষুধটা খরচাটা কমে যাবে। দেন আমরা আপনাদের থেকে কিছু ফিডব্যাক নেব, ফিডব্যাক আমরা নেব যে কতটা ইম্প্যাক্ট করলো বা আপনাদের কোন জিনিসটা ভালো লাগলো সেরকম ব্যাপারে। এবং লাস্টে আপনাদের জন্য একটা ডিসকাউন্ট কুপন আমরা রেখেছি যেটা আপনাদের জন্য, এবং সর্বশেষে আমরা একটা স্বাস্থ্য পরীক্ষার আপনাদের জন্য রেখেছি। তো এইভাবে আমরা এগিয়ে যাব। তো ততক্ষণে আমরা সবাই একটু এবার ধ্যান দেবো, ঠিক আছে? কিছু বলবো যে একটু কনভারসেশনটা রাখবেন আমাদের মধ্যে থেকেই, এবং সঙ্গে হচ্ছে মোবাইলটাকে একটু চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য এই সময়টুকুর জন্য, এবং প্রশ্ন উত্তর ডাক্তার বকুসের সরাসরি আমরা নেব। তো নেক্সট আমরা আপনাকে একটু ছোট্ট কিনি পেট্রোল, তাই পেট্রোল তো লাগে, একটা মূল্যবান জিনিস। তো এই পেট্রোলটা আজকে এরকম অনেকেই আছেন যারা এইচপি থেকে ভরান, এইচপি হিন্দুস্তান পেট্রোলিয়াম থেকে ভরান, কেউ ইন্ডিয়ান থেকে ভরান, কেউ ভারত পেট্রোলিয়াম থেকে ভরান, ঠিক বলছি? বাট সবাই দেখবেন পেট্রোলের দামটা কিন্তু 105 টাকার রকমই দেন। হিন্দুস্তানের এইচপি 5 টাকা দেন, ভারত পেট্রোলিয়ামে কিনলেও 105 টাকায় দেন, ঠিক বলছি? সবাই একই দাম দিই, কেন দিই? বিকজ আপনি তার দামটা জানেন, একটা দাম নির্ধারিত করে দেওয়া হয়েছে বলে আপনি জানেন যে আমি এইচপিতেও যদি কিনতে পারি আমি একই দামে পাবো, আমি ভারতে কিনলেও একই দামে পাবো, বা ইন্ডিয়ানে কিনলেও একই দামে পাবো। ঠিক সেরকম আমার এখানে মায়েরাও আছে, মায়েদের জন্য বলি, সবসময় তো মায়েরা আজকে সংসারে সাংসারিক চাপ নিয়ে রান্না বান্না সবসময় করতে থাকেন। তো বাড়ির জন্য সব থেকে ইম্পর্টেন্ট কি হয়, যে না গ্যাস, ঠিক বলছি? গ্যাসটা তো লাগে। তো গ্যাসের আপনি ভাবুন ঠিক একই রকম, এইচপিরও গ্যাস হয়, ভারত পেট্রোলিয়ামেরও গ্যাস হয়, ইন্ডিয়ানেরও গ্যাস হয়। বাট গ্যাসটার দাম দেখবেন 900 টাকার মতোই থাকে আশেপাশে। যখন যেটা দাম হয় সবগুলোর একই দাম হয়, ঠিক বললাম? একই দাম হয়, যেটার দাম কি হয়। কিন্তু কখনো এটা ভেবে দেখেছেন যে আপনি কি ওষুধের সঠিক প্রাইস জানেন? যেমন পেট্রোলের আপনি জানেন 105 টাকায়, যেখান থেকে কিনবো, যে ব্র্যান্ডেরই কিনবো, সেটা এইচপির হোক বা ভারতের হোক, একই দাম জানি আমি, আপনারাও জানেন। সেরকম গ্যাসেও যখন আপনি যে কোনো ব্র্যান্ডের কিনবেন দামটা একই হয়, ঠিক 900 টাকায়। কিন্তু ওষুধের ব্যাপারে আপনি কখনো ভেবে দেখেছেন যে সঠিক দাম কোনটা? কেউ জানেন সঠিক দাম? জানেন না। কেন জানেন না? বিকজ আপনাকে জানতে দেওয়াই হয় না।
কেননা বললাম যে স্বাস্থ্যই সম্পদ, মানুষ স্বাস্থ্যের সাথে কোনো কম্প্রোমাইজ করতে কেউ চায় না। তো এই যে ভয়টা, এই ভয়টা কিন্তু কন্টিনিউ কাজ করে। অনেক ভালো ভালো অনেক ডাক্তারবাবুরা আছেন, তারাও চেষ্টা করেন এটা করার জন্য। যেরকম আজকে আমার ডাক্তারবাবুকে পেয়েছেন, উনিও খুব খুশি হবেন এটা যে এখানকার মানুষ আছে সেটা জানতে পারবেন, উনি সেই জন্য এসেছেন এখানে।